আপনারা জানেন কি গুগল ফর্ম এমন একটি টুলস যার মাধ্যমে আপনারা ব্যক্তিগত জরিপ বা কুইজের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবেন। তারপর একটি স্প্রেডশিটে সেই তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল সাকিব। আপনাদের সবাইকে আমার ইউনিক টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো চলুন জেনে নেই কিভাবে গুগল ফর্ম ক্রিয়েট করা যায় এবং কিভাবে গুগল ফর্ম ব্যবহার করতে হয়। তো গুগল ফর্ম ব্যবহার করার জন্য আপনারা যে কোনো একটি ওয়েব ব্রাউজারে যাবেন। আমি এখানে ক্রোমে ঢুকছি। ক্রোমে ঢোকার পরে এখানে জাস্ট লিখবেন ফর্ম। এই যে গুগল ফর্ম প্রথমে চলে আসছে। অথবা গুগলে ঢোকার পরে এই যে আপনার যে জিমেইলের যে অপশনটা রয়েছে ডান পাশে ঠিক উপরে কর্নারে, তার পাশে যে ডট চিহ্ন আছে এই ডটে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটু নিচে স্ক্রল করলে এই যে এখানে দেখতে পারবেন গুগল ফর্ম। এখন যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে ডিরেক্ট গুগল ফর্মে চলে যেতে পারবেন। এখন এখানে গুগল ফর্ম ক্রিয়েট করার জন্য এই যে ব্ল্যাঙ্ক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। অথবা এখানে আগে থেকে কিছু টেমপ্লেট দেওয়া আছে। যেমন যদি আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করতে চান তাহলে তার একটা টেমপ্লেট দেওয়া আছে। যদি পার্টি ইনভাইটেশন দিতে চান বা টি শার্ট এর জন্য কোনো তথ্য সংগ্রহ করতে চান তাহলে সেগুলোও পারবেন। এবং এখানে ক্লিক করলে আরও অনেক টেমপ্লেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যেমন অর্ডার ফর্ম আছে, জব অ্যাপ্লিকেশন আছে, টাইম অফ রিকোয়েস্ট আছে, ওয়ার্ক রিকোয়েস্ট আছে, কাস্টমার ফিডব্যাক রিকোয়েস্ট ফর্ম আছে। আর যদি আপনারা নতুন একটা গুগল ফর্ম তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনারা এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে। এখন এখানে আপনাদের কি কি কোশ্চেন অ্যাড করতে চান সেটা আপনাদেরকে অ্যাড করতে হবে। সাপোজ এখানে আমি কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি। প্রথমে আমি যে ফর্মটা বানাবো সেই ফর্মের প্রথমে যে অপশনটা আমি নিব সেটা হচ্ছে নেম। তো আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট নেম। এখন এটা কি আপনি শর্ট অ্যান্সার চাচ্ছেন না মাল্টিপল চয়েস চাচ্ছেন না প্যারাগ্রাফ আকারে চাচ্ছেন সেটা লিখে দেবেন। সাধারণত নেম অপশনটা আপনার শর্ট অ্যান্সারই হয়, তো শর্ট অ্যান্সারই রাখলাম। আর যদি আপনারা এটা রিকোয়ার্ড করে দিতে চান তার মানে এই অপশনটার অ্যান্সার না দিলে, এই কোশ্চেনটার অ্যান্সার না দিলে সে গুগল ফর্মটা সাবমিট করতে পারবে না। তার জন্য এই যে নিচে যে রিকোয়ার্ড যে অপশন আছে এটা অন করে দিবেন। দেওয়ার পরে আপনাদের একটা অপশন চালু হয়ে গেল। এখন পরবর্তীতে আরেকটা কোশ্চেন অ্যাড করার জন্য আপনাদের এই যে এই কপি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলে আরেকটা অপশন এখানে অ্যাড হয়ে গেল। এখন এখানে আপনারা অ্যাড করতে পারেন পিকচার। তো পিকচার অ্যাড করলে যেহেতু পিকচার আপনার আপলোড হবে সেটার জন্য এই যে এখানে এই শর্ট অ্যান্সারের জায়গায় ফাইল আপলোড অপশনটি অ্যাড করে দিতে হবে। ফাইল আপলোড অপশন অ্যাড করে দিলে দেখেন এখানে আপনার এখন দেখাচ্ছে যে মিনিমাম সাইজ, ফাইলের মিনিমাম সাইজ কত হবে। আপনি যদি 10 MB দিতে চান তো 10 MB দিতে পারবেন। আপনার যত সাইজ আপনি যতটুকু দিতে চান ততটুকু আপনি এখান থেকে দিতে পারবেন। তো তারপরে আবার একটা অপশন অ্যাড করার জন্য আপনারা এখানে আবার ঠিক আগের মতো কপি করে দিবেন। দেওয়ার পরে এখানে শর্ট অ্যান্সার নিতে যাচ্ছেন কি কি সেটা আগে অ্যাড করে দিবেন। সাপোজ আমি এখানে এনআইডি নাম্বার নিব। এটাও আমার রিকোয়ার্ড থাকবে। এখন আমার ফর্মটি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এই ফর্মের লিংক কাউকে দিতে চাই তাহলে সেটা কিভাবে দিব? এই যে উপরের যে সেন্ড অপশন এখানে আমি ক্লিক করব। তো এর আগে যদি আমি দেখতে চাই যে আমাদের এই ফর্মটা ঠিক কেমন হয়েছে, আর একজন যে এই ফর্মটা ফিল আপ করবে সে ঠিক কেমন এই ফর্মটা দেখতে পারবে, সেটা দেখার জন্য আমাদের এই যে এখানে যে আই চিহ্ন আছে, প্রিভিউ চিহ্ন যেটা আছে, লোগো আছে, এইটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ফর্মটা ঠিক কিভাবে আরেকজনের সামনে ডিসপ্লে হবে। আমাদের ফর্মটা ঠিক এভাবেই ডিসপ্লে হবে। এখন সেন্ড করার জন্য এই সেন্ড অপশনে ক্লিক করলে আপনারা কিভাবে সেন্ড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যে আপনি ইমেইলের মাধ্যমে কাউকে সেন্ড করতে চান না লিংক কপি করে সেই লিংকটা আপনি কাউকে সেন্ড করতে চান। যদি সেই লিংক কপি করে কাউকে সেই লিংকটা সেন্ড করতে চান তাহলে এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনারা একটা লিংক পাবেন। এখন এটা অনেক বড় লিংক, আপনারা চাইলে এটাকে শর্ট লিংকও করে নিতে পারেন। এই যে শর্টের ইউআরএল এ ক্লিক করলে দেখেন শর্ট একটা লিংক
তৈরি হয়ে যাবে। তো এখন এই লিঙ্কটা আমি কপি করে নিলাম, নিয়ে যদি আমি কাউকে সেন্ড করি তাহলে সেন্ড করতে পারবো, কিংবা যদি আমি ব্রাউজারে এই লিঙ্কটা পেস্ট করে ওপেন করি তাহলে সেই গুগল ফর্মটি ওপেন হয়ে যাবে। তো ঠিক এভাবে একটি গুগল ফর্ম ক্রিয়েট করতে হয়। এখন এই গুগল ফর্ম কেউ যদি ফিল আপ করে তাহলে আমরা কিভাবে তার অ্যান্সার গুলো দেখতে পারবো? সাপোজ এখানে আমি এই ফর্মটা ফিল আপ করে দিলাম, পিকচার অ্যাড করে দিলাম, এনআইডি নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এখন যদি আমি সাবমিট করে দেই আমার গুগল ফর্মটা সাবমিট হয়ে যাবে। দেখেন আমার গুগল ফর্ম এর রেসপন্সটা সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই যে আমার এই গুগল ফর্মে কে কে অ্যান্সার সাবমিট করছে বা কে কে রেসপন্স করছে, এগুলো দেখার জন্য এই যে এই রেসপন্স অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে ঠিক আগে যে ফর্মটা আমি ফিল আপ করে আসছি সেইটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখন আপনি চাইলে এই অ্যান্সার গুলো একটা স্প্রেডশিটেও নিয়ে নিতে পারবেন। এটার জন্য এই যে ডান পাশে উপরে এই একদম এই ফর্মের উপরে ডান পাশে আপনাদের এইখানে লিঙ্ক টু শিট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের একটা ক্রিয়েট নিউ স্প্রেডশিট না আপনারা এক্সিস্টিং কোনো স্প্রেডশিটে নিতে যাচ্ছেন সেটা এখান থেকে ক্লিক করতে হবে। তো যদি আপনি একটা নতুন স্প্রেডশিটে এটা নিতে চান তাহলে এখান থেকে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই দেখেন স্প্রেডশিটে সেটা শো করবে যে কখন এই ফর্মটা ফিল আপ করা হয়েছে, নাম, পিকচার, এনআইডি নাম্বার সবই এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর আপনারা চাইলে এখান থেকে সেটিং অ্যাড করতে পারবেন, যে আপনারা যদি কোনো সেটিং কাস্টমাইজ করতে চান তাহলে সেটাও এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি গুগল ফর্ম ক্রিয়েট করতে হয় এবং একটি গুগল ফর্ম ব্যবহার করতে হয়। ধন্যবাদ সবাইকে।